কাউন্ট ইফ। কাউন্ট ইফ কি করে? কাউন্ট ইফ করে না কাউন্টস সেলস বেসড অন এ কন্ডিশন। দেখো ইফ কথা আগেই বলেছিলাম, ইফ সকল সময় কন্ডিশনে ব্যবহৃত হয়। ইফ সকল সময় কন্ডিশনে ব্যবহৃত হয়, তাহলে কাউন্ট করবে কোনো একটা স্পেশাল কন্ডিশনের উপরে। কি কন্ডিশন? ধরো আমরা এখানে যে ডেটাটা রেখেছি সেখানে দেখতে পাচ্ছি মোটামুটিভাবে 5 জন কাজ করেছে, না রোহিত, অয়ন, সানি, বিষ্ণু, কৃষাণু। তো 5 জনের আমরা নাম লিখি। আমরা 5 জনের নাম লিখলাম, হেড দিলাম নেম, এখানে দিলাম কাউন্ট। কি কাউন্ট করব না আমরা দেখব এই প্রত্যেকে কতগুলো জায়গাতে কাজ করেছে। অর্থাৎ দেখো রোহিত এখানে হিসেব দেখতে পাচ্ছি 11টি জায়গায় কাজ করেছে, অয়ন আরও হয়তো 5-7টি জায়গায় কাজ করেছে, সানি 8টি জায়গায়, বিষ্ণু 9টি জায়গায়, কৃষাণু 1টি জায়গায় কাজ করেছে। তো আমরা কিভাবে কাউন্ট করব না কাউন্ট করব কি যে না আমরা কাউন্ট করব যদি এখানে এই শব্দটি থাকে, অর্থাৎ যদি বি কলামে রোহিত থাকে তাহলে কতগুলো কাউন্ট হবে। অর্থাৎ কি করব ইকুয়াল টু কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু, রেঞ্জ হচ্ছে বি ইজ টু বি, অর্থাৎ এই কলামটা, অর্থাৎ যে কলামে আমরা কাউন্ট করছি সেই কলামটাকে নিলাম, কমা দিলাম, ক্রাইটেরিয়া হচ্ছে আমার 80, অর্থাৎ G6 রোহিত আছে। দেখো G6 রোহিত ছিল, তাই রোহিত আমার এখানে দেখো 11টা কাউন্ট পাচ্ছি, এখানেও আমরা রোহিতের 11টা কাউন্টই পেলাম। সেম যদি করতে চাই কন্ট্রোল ডি টিপে দিলাম। কন্ট্রোল ডি হচ্ছে উপরের ফর্মুলা বা উপরের সেলের যা কিছু যেটা থাকে সেটা কপি করে। কন্ট্রোল ডি মারলাম, দেখো সেম ফর্মুলা G7 নিয়ে নিয়েছে। অয়ন G7 ছিল, দেখো G7 অয়ন আছে, তাহলে অয়নের এই কলামেতে কতগুলো অয়ন ছিল না 6টি অয়ন ছিল, 7টি অয়ন ছিল, 7টি অয়ন, তাকে এখানে 7টি অয়ন হয়ে গেছে, অর্থাৎ অয়ন 7 জায়গাতে কাজ করেছে। আমরা এটাকে ডবল ক্লিক করে দিলে যতগুলো সকলেতেই হয়ে যাবে। তাহলে মোট দেখো রোহিত 11, অয়ন 7, সানি 8, বিষ্ণু 9, কৃষাণু 1। আমরা কাউন্টের কাজ করে নিলাম। কাউন্টের যখন কাজ হয়ে গেল এবার আমরা দেখব এরা প্রত্যেকে মোট কতগুলো করে কাজ করেছে। প্রত্যেকে মোট কতগুলো করে কাজ করেছে দেখা যাক। তাহলে মোট কতগুলো কাজ করা মানে কি যোগ করব আমরা ইফ কন্ডিশনে দিয়ে, অর্থাৎ ফর্মুলাটার নাম হলো সাম ইফ। কি সাম ইফ মানে কি? অ্যাড সেলস বেসড অন কন্ডিশন, অর্থাৎ পার্টিকুলার কিছু সেলকে যোগ করবে কন্ডিশন হিসেবে। ইফ আছে মানে কন্ডিশন একটা ফলো করতেই হবে, অর্থাৎ আমি এখানে দিলাম ফর্মুলা আমার সাম ইফ। সাম ইফ কি করে? সাম ইফ করবে কি না আমি দেখব যে রোহিত কতগুলো কাজ করেছে, কি ইকুয়াল টু সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু, রেঞ্জ হচ্ছে এইটা, অর্থাৎ কোথায় শব্দটাকে খুঁজবো সেটা হলো রেঞ্জ। দেখো রেঞ্জ আছে, ক্রাইটেরিয়া আছে এবং সাম রেঞ্জ আছে। রেঞ্জ হলো এটা, অর্থাৎ বি ইজ টু বিতে রোহিতকে খুঁজবো, খুঁজে কি না বি ইজ টু বি থেকে আমি রোহিতকে খুঁজবো, অর্থাৎ এই রোহিতকে খুঁজবো, কমা সাম রেঞ্জ মানে ই ইজ টু ইতে আমি যোগ দিলাম, এন্টার। দেখো 21,747 রোহিত কাজ করেছে। রোহিতের যদি আমি 11খানা ডেটাকে সিলেক্ট করি, দেখো এখানে দেখতে পাবে 21,747 মাউস পয়েন্টারে দেখা যাচ্ছে। অর্থাৎ সাম ইফটা কি হলো? সাম ইফটা ভালো করে একটু বোঝায়, ইকুয়াল টু সাম ইফ এই কলামটাতে, অর্থাৎ যাদের যেখানে নাম লেখা আছে সেখানেতে যদি রোহিত থাকে তাহলে ই কলামে কত কাজ করেছে আমরা দেখব। সেম কন্ট্রোল ডি মারতে পারি, আবার এই মাউসের কোণে নিয়ে গিয়ে
ডবল ক্লিকও করতে পারি। সকলের ডেটা আমার চলে এসেছে, কে কত কাজ করেছে। দেখো আমরা দেখেছিলাম 36খানা ব্রাঞ্চে কাজ হয়েছিল, মোট কাজ হয়েছিল 1,35,910। কারণ এখানে আমি 1090কে 1000 করে দিয়েছি পরে অন্য কারণের জন্য। তাহলে 1,35,910 কাজ হয়েছে টোটাল, এবং 36খানা ব্রাঞ্চে কাজ হয়েছে। তাহলে এখানটা এবং এখানটা মিলিয়ে দেখা যাক মিলেছে কিনা। আমরা যখন প্রথমে সাম ফর্মুলা করেছিলাম সেটাতেই আসি, ইকুয়াল টু সাম, ফার্স্ট ব্র্যাকেট শুরু, এই 5টিকে সিলেক্ট করে এন্টার করে দিলাম। দেখো 36টা ব্রাঞ্চে কাজ হয়েছে, 36খানা ব্রাঞ্চের কথা এসে গেছে। ইকুয়াল টু সাম, ফার্স্ট ব্র্যাকেট শুরু, এই 5টিকে সেলকে সিলেক্ট করে এন্টার মারলাম। দেখো 1,35,910, 1,35,910। তাহলে আমার ওভারঅল কাজ শেষ। আমরা কিভাবে সাম ইফ করতে হয় সেটাও জানলাম।